বেসামরিক এলাকায় নিরাপরাধ মানুষের উপর বিমান হামলার প্রতিশোধ নিল ইয়েমেন। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সক্ষমতাও জানান দিল দেশটি। গেল 28শে আগস্ট বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব নাসের আল রাহবি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বেসামরিক এলাকায় ভয়াবহ এমন বিমান হামলার কঠোর জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছিল ইয়েমেন। এক সপ্তাহের মাথায় প্রমাণ রাখল সেই জবাবের। 7 সেপ্টেম্বর রোববার দিন শেষে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ইয়েমেন। ইসরায়েলের নেগেভ, দক্ষিণের বন্দর উম্মে আল রাশরাশ বা ইলাত, আশকেলন, আশদোদ এবং জাফায় একাধিক কৌশলগত স্থান লক্ষ্য করে একটা বড় সামরিক অভিযান চালায় ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রেমন ও বেন গুরিয়ন বিমানবন্দর, নেগেভ, আশকেলন ও আশদোদের সামরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়। তিনি আরও জানান, আক্রমণগুলো তাদের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে, ফলে একটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। ইয়েমেনের সরকারি বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েল ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়। ইয়েমেনি মনুষ্যবিহীন ড্রোন বা ইউএভি দিয়ে এ অভিযান চালানো হয়। এর মধ্যে একটি ইউএভি সরাসরি রেমন বিমানবন্দরে আঘাত হানে, ফলে বন্ধ হয়ে যায় রেমন বিমানবন্দরের কার্যক্রম এবং সব ধরনের বিমান চলাচল। নেগেভের দুটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় 3টি ড্রোন, আশকেলনে একটি, লোদ বা বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ড্রোন এবং আশদোদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয় 2টি ড্রোন। ইয়েমেন সশস্ত্র বাহিনীর দাবি, তাদের অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করে এবং বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলি ও মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপশন সিস্টেম এড়াতে সক্ষম হয়। অভিযানকে ফিলিস্তিনি জনগণের সমর্থনে একটি বিজয় এবং গাজায় ইসরায়েলি গণহত্যা ও অবরোধ সহ বিভিন্ন অপরাধের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী শত্রু ড্রোনের অনুপ্রবেশের কথা জানিয়ে মিশরীয় সীমান্তের কাছে নিতজানা এলাকায় বিমান হামলার সাইরেন সক্রিয় করার ঘোষণা দেয়। ইসরায়েলের সামরিক রেডিও স্টেশনগুলো স্বীকার করে যে সিনাইয়ের উপর ইয়েমেন থেকে ছোড়া 3টি মনুষ্যবিহীন ড্রোন শনাক্ত করা হয়। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেমন বিমানবন্দরে আক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়েমেনি ড্রোন অভিযানগুলোর মধ্যে একটি। ইসরায়েলের সাথে চলমান সংঘাতে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় ইয়েমেন। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দেশটি জানায়, অপারেশনাল প্রভাব বজায় রাখতে তাদের অস্ত্রের কার্যকারিতা আরও বৃদ্ধি করবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।